ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে রবিবার আর এখন বাজে রবিবারের সকাল 11:10। তো এখন থেকে আমি শুরু করলাম আমার ভিডিও তোমাদেরকে নিয়ে। শুরু মানে শুরুটাই বলছি, আজকে হচ্ছে একটা পুরো বৃষ্টি ভেজা সকালেই দেখো বাইরে বৃষ্টি পড়ছে। এই যে আমাদের জামা কাপড় ভেতরে কিছুটা দেওয়া আছে, কিছুটা ওয়াশিং মেশিনে দিয়েছি। বাজার হয়ে গেছে সকাল সকাল। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আমরা উঠেছি আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি বলতে তোমরা হয়তো হাসবে যারা অনেক ভোরে ওঠো। আজকে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 8টার সময়, পৌনে 8টার সময়। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, বললামই তো দেখতে থাকো। আর আজকে করব হচ্ছে ইলিশ মাছ আর চিকেন। ইলিশ মাছ করব এই কারণেই, ইলিশ মাছের ঝোল এই সিজনে একদিনও খাওয়া হয়নি। বাড়ি থেকে ইলিশ মাছ যাচ্ছিল, বাজার থেকে আনেনি, বাড়ি থেকেই রেখেছে মাছ। রেখেছে বলতে আমার বর মশাই রেখেছে, আমি তখন ঘুমাচ্ছিলাম। ও আজকে আগে উঠেছে, প্রতিদিন আমি আগে উঠি আর ও আজকে আগে উঠেছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে ইলিশ মাছ রেখেছে। তো মা আর ছেলে দুজনে মিলে রেখেছে, মানে আমার শাশুড়ি মা দুজনে মিলে রেখেছে। এদিকে সকালবেলা মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে মনসা পুজো গেছে, আমার মা কিছুটা প্রসাদ দিয়ে গেছিলো, সেটা আমার ছেলে আবার বলতে ভুলে গেছিলো, আমি জিমে ছিলাম। তো ছেলে বলতে ভুলে গেছিলো, সেই প্রসাদটা বের করে পোলাও ছিল, পোলাও আর আলুর দম ছিল, সেটা আমি একটুখানি সবাই মিলে ভাগ করে খেলাম। আর একটুখানি ভাত ছিল, ডাল ছিল, সেটাও সবাই মিলে ভাগ করে খেলাম, ডিম ভেজে নিয়েছি। ব্যাস সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, মোটামুটি গোছানো সব হয়ে গেছে, কিন্তু মাছটা এখন কাটা হয়নি, মাছটা এখন কাটবো। আর মাংস টাংস সব ধোবো, পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে রেখেছি। মানে টুকটাক কাজের পর্ব আমার হয়ে গেছে, ভাতের চাল জল গোছানো হয়ে গেছে, কালকে এঁঠো বাসন মাজা হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো, বৃষ্টির ওয়েদার, কি সুন্দর, খুব ভালো লাগে আমার বৃষ্টি। চলো রান্না করি, দেখতে থাকো। তো এই যে বসে গেছি ইলিশ মাছ কাটতে। ইলিশ মাছটা ছোট, কিন্তু মাছটা খুব ভালো হবে বোঝা যাচ্ছে। একটু সাইজটা ছোট আছে, কিন্তু মাছটা ভালো, মানে টাটকা মাছ। হ্যাঁ দেখেছো মাছটা কি সুন্দর, একদম টাটকা মাছ, খুব ভালো মাছটা। সকাল সকাল আজকে খুব সুন্দর একটা কাজ করেছি। তেল উঠেছে মনে হচ্ছে। হ্যাঁ উঠেছে। অনেকক্ষণ থেকে দেখছো ইলিশ মাছ ধোয়া চলছে।
তো শুধু ইলিশ মাছ হলেই হবে না, যেহেতু আজকে সানডে সেহেতু আজকে চিকেন বা মাটন কিছু একটা লাগবে। তো চিকেনই নিয়ে এসেছে, বলেছি তাহলে অল্প করে চিকেন নিয়ে আসো। অল্প করে নিয়ে আসতে বললে আমার বাড়ির লোক অল্প আনতে পারে না, দেখো কতটা চিকেন নিয়ে এসছে। আমি তো এই ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়েই খাবো, এক ফোঁটাও আমি মাংস খাবো না। তো বলেছিলাম বাপ ছেলে দুজনে তোমরা খাবে, অল্প করে নিয়ে এসো। অল্প করে নিয়ে আসেনি, বেশি করে নিয়ে এসে বলছে রান্না করো না, খাওয়া হয়ে যাবে। আমি সে তো অবশ্যই রান্না করলে তো অবশ্যই খাওয়া হয়ে যাবে। আর ওদিকে চলছে মুষল ধারায় বৃষ্টি, একটু পরপর আমার বর বৃষ্টির সিনটা তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে, এখন মনে হচ্ছে একটুখানি ধরেছে। এই যে ছাদে গেছে, ছাদে গিয়ে কার করেছে কালো আকাশ আর বৃষ্টি। আর এটা হচ্ছে কচু শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক, এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা আমার মা দিয়ে গেছিলো কচু শাকটা, তা আমি ইলিশ মাছের মাথাটা একটা মাথা কেটে দিয়েছি, আর একটু মাছের যে তেলগুলো বেরিয়েছে সেগুলো দিয়ে কচু শাকটা রান্না করছি। একটা মিষ্টি গেছে, সেটা হচ্ছে কচু শাকের মধ্যে একটু নুন কম হয়ে মিষ্টি কম হয়ে গেছিলো। তো মিষ্টিটা ঠিকঠাক থাকলে হতো। তো সেই কচু শাকটা আমি আর সেই দিনকে ভালো করে খেতে পারিনি আমরা, পরের দিনকে মিষ্টি দিয়ে ভালো করে রান্না করেছিলাম, খুব টেস্টি লেগেছে খেতে কচু শাকটা। আর এদিকে দেখো আবার বৃষ্টি পড়ছে, আবার ছাদে গেছে বৃষ্টি তুলতে। কি বলবো বন্ধুরা, চলে এসেছি এখন চিকেন রান্না করতে। এখন চিকেনটাকে রান্না করে নেবো, যেমনভাবে করি আমি নর্মালভাবে সেরকমভাবেই চিকেনের একটু পাতলা ঝোল করবো আজকে। ভেবেছিলাম একটু কষা কষা করবো, তারপর বলে কি যে না পাতলা ঝোল করো। দেখেছো বন্ধুরা কতটা চিনি দিলাম, তারপরেও মিষ্টি হয়নি। কচু শাকটা এমনই একটা জিনিস, একটু বেশি করে মিষ্টি না দিতে হয় না। আর এদিকে ছাদে গেছে, দেখো ছাদে একটা আমাদের লেবু গাছ, লেবু গাছের মধ্যে একটা লেবু হয়েছে। আর এদিকে টুকটাক গাছ করা রয়েছে ছাদের মধ্যে। তো চলো, দিনটা ভালোই কাটাচ্ছি আজকে সানডে। আর এই যে নিয়ে এসছে আমার বর, লেবু নিয়ে এসছে, আনারস নিয়ে এসছে। কাজের জায়গায় কোনো সময় ডিসপুট হয়ে গেলে, অনেক সময় ভুলভাল হয়ে যায়, ওদের তো খাতা লেখাপড়ার কাজ, ভুলভাল হয়ে গেলে তখন কী করে বাঁচার জন্য আর কি, যেটা করে থাকি আজকে আর কি আমরা, বাঁচার জন্য ঠাকুর যেন আমি এটা থেকে বেঁচে যাই, তাহলে তোমাকে এই দেবো, তোমাকে মিষ্টি দেবো, তোমাকে ফল দেবো, তোমাকে এই দেবো ওই দেবো, এইরকম আর কি ব্যাপার। এই জন্য এক গাদা ফল নিয়ে এসে পুজো দেওয়ার জন্য। মাছ আজকের অপেক্ষা বসে থাকলে মুশকিল, নিয়ে রাখলে আগের দিন থেকে তাহলে ভালোই মাছ পাওয়া যায়। এই যে আমি এখন ইলিশ মাছের লেজাগুলো ভাজা করব। আর ওদিকে দেখছো মা আর বাবার জন্য মাছ দিইনি, কারণ মার আজকে একাদশী। একাদশীর দিন তো মা মাছ, মানে একাদশী কোনো কিছু বলার নেই আর, তাই জন্য 3টে মাছ আমি ভাজা করছি। আর এদিকে মাছগুলোর আমি ঝোল করব গাটি কচু আলু দিয়ে। এই সিজনে আমি গাটি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খাইনি। এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট ইলিশ মাছের সবথেকে ফেভারিট রেসিপি মেনু, যে ইলিশ মাছের ঝোল, গাটি আলু বেগুন কাঁচকলাটা যায় না গাটি ঝোলে, সেইটা আর বড়া তাহলে কিন্তু সেটা পাটা। আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি, কারণ বলো তো কি, গুছিয়ে নিয়ে রান্নাটা করলে না চারপাশটা পরিষ্কারও থাকে, আর আমার ঠান্ডা থাকে, আমার না ময়লা কাজ করতে করে না, ঠিক রান্না থাকবে, এই মশলা পড়ে যাবে, তেল পড়ে যাবে, আমার শাশুড়ি সব পরিষ্কার করবে, সব রান্না বান্না করার পর সেইটাকে আবার 1 ঘন্টা ধরে করবে। দূর আমার ভালো লাগে না, আমি করি আমার রান্নার পর আর সেরকম কোনো কাজ থাকে না। আর এই যে এই মাছগুলো আমি টিফিন কারি করে রেখে দেবো, পরে যেদিনকে সবাই মিলে খাবো আবার সেদিনকে রান্না করব। আর এখানে আমার অনেকগুলো মাছই আছে, 2-3-4 পদের মাছ রয়েছে। আর এই ডোরটা না খালি এই অতিরিক্ত বরফের জন্য কী হয়, ডোরটা না ভেঙে যায়। ডোরটা এমনিতে ভেঙেই যায়। আর যখন আমি ফ্রিজটা কিনলাম তখন আমার বরকে আমি বলেছিলাম যে ডবল ডোরের ফ্রিজ কেন, তাহলে আমার ওপরে ডোরটা মাছের জন্য ডিপ ফ্রিজ থাকবে আর নিচের ডোরটা এমনি, কিন্তু আমার কথা শুনলো না, আমার মধ্যে না এটাতেই হয়ে যাবে। তো আমার বড্ড সমস্যা হয় রাখতে, সবজি টবজি রাখতে না, আমার ফ্রিজটা খুব ছোট হয়ে গেছে তুলনামূলক। তো চলো মাছ ভাজাটা হয়ে গেলে এবার ফোড়ন দেবো, পরপর রান্নাগুলো করব, দেখতে থাকো তোমরা। ঘরের অবস্থা দেখো, এখন বাজে বেলা মানে দুপুর 12টা আর কি, চারপাশে অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমার ঘর দেখো পুরো অন্ধকার, ওদিকে কাচাকুচি হয়ে গেছে। আমি রান্না করতে করতে এসে একটু বসে পড়েছি। আর এই জামাটা কাচার সঙ্গে দিইনি, কারণ সাদা তো, কোন সময় কোন রং লেগে গেলে ব্যাস তাহলেই শেষ। আমার ছেলের একদম পছন্দের জামা। তার সঙ্গে এখন কথা বলতে হলে লাইট জ্বালিয়ে কথা বলতে হবে, নালে অন্ধকার ঘর পুরো একদম।
মানে এরকম ওয়েদার সানডে খুব কম, একদম খিচুড়ির ওয়েদার। কিন্তু আজকে তো সানডে, খিচুড়ি কিছুতেই হবে না, চিকেন ডে মাটন ডে যাই হোক সেরকমই ব্যাপার, খিচুড়ি হবে না। অন্য দিন হলে খিচুড়ি করতাম। চলো আজকে আমাদেরও মেনু খুব ভালো আছে। কচু শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, অনেক দিন এই কচু শাকটা মা দিয়ে গেছিলো, তো কচু শাকটা ফ্রিজেই ছিল, মনে হয় ইলিশ মাছের মাথাটা আসবে তারপরে সে রান্না হবে, সেই কারণে। তো সেই জন্য আজকে ওই মাছের মাথাটা, একটা মাছের মাথা দিয়ে আর একটুখানি তেল, যে তেল বেরিয়েছিল মাছটা দিয়ে, সেই তেল দিয়ে কচু শাক করলাম। আর মাছ ভাজা করছি। মাছটা খুব ভালো, ছোট তো কি হয়েছে, খুব তেল উঠেছে মাছটা দিয়ে। আমি তাই আমার বরকে বলছি, কি গো তোমার বাচ্চা ইলিশ মাছ দিয়ে তেল বেরিয়েছে। তো 3 পিস মাছ ভাজা করছি। লেজাগুলোর মধ্যে কাটা, তো ওই জন্য লেজাগুলোই আমরা ভাজা খাই বেশি। আর ওই মাছের ঝোল করছি গাটি আলু দিয়ে। এটা এই সিজনে খাইনি একদিনও, তাই করছি। আমার বর ছেলে কারোরই খুব একটা পছন্দের না এটা, ওরা সর্ষে ইলিশ, ভাপা ইলিশ এগুলো ভালো খায়। তো আজকে একটুখানি আমার পছন্দের ঝোল করলাম আর চিকেন। এই আজকে আর ডাল করবো না বলেছি বরকে, বর বলছে ঠিক আছে ছাড়ো, আজকে আর ডাল করতে হবে, 3-4 পদ আছে তো হয়ে যাবে। চলো রান্নাটা এখনো শেষ করিনি, শেষ করি আস্তে আস্তে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। চলবে এখন আমাদের ফলের জুস। দেখো বৃষ্টি দেখো আরও জোরে আসছে, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে লাল লাল। এরা আবার একটু কড়া ভাজা খায়। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমার ইলিশ মাছের ঝোল মোটামুটি কমপ্লিট। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি, না দিলেও চলে কিন্তু তবুও আমি দিয়েছি, না দিলে যেন বেশি ভালো, তবুও আমি দিয়েছি একটু জিরের গুঁড়ো। যাই হোক, একটু একটা কাঁচা লঙ্কা, এই একটা টমেটো দিয়েছি। আর চলে সরাসরি চিকেন রান্না। চিকেন রান্না সব রান্নাই সবাই পারো, তো লাইফস্টাইল ব্লগ যেহেতু শেয়ার করি সেহেতু আমি একটুখানি রান্নার পার্টটা দেখাই। রান্নার পার্ট একটু না দেখালে ভালো লাগে না। অন্য কারোর ব্লগ যখন দেখি তখনও মনে হয় একটু রান্নার পার্ট না থাকলে ভালো লাগে না। অনেক ব্লগারদের ব্লগই তো আমি দেখি, তো সেখানে রান্নার পার্ট যদি না থাকে তাহলে আমার ভালো লাগে না। সেই জন্য আমি আরো নিজের যেটা ভালো লাগে না দেখতে, সেটা নিজেকেও সেটা দেখাতে হয়, সেই জন্য আমি এই রান্নার পার্টটা বিশেষ করে শেয়ার করি। জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। এই যে অল্প কটাই আজকে কেচেছি, বৃহস্পতিবার দিনকে কেচে দিয়েছিলাম, তো তাই জন্য আজকে কম কেচেছি। আজকে অল্পের ওপর দিয়ে হয়ে গেছে, কারণ ওই 15 তারিখ ছুটি ছিল, স্বাধীনতা দিবসের দিন, ওদিনকে কেচেছিলাম ওই জন্য। আর ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা আস্তে ধীরে হোক, তারপরে গিয়ে একেবারে গ্যাস ট্যাস মুছে, কড়াই মেজে, ফ্যানের গামলা মেজে, গ্যাস মুছে হয়ে যাবে, চান করে নেব, ব্যাস। এই পর্যন্ত আমার রান্নাবান্না হয়ে গেলে সকালের কাজ মোটামুটি শেষ। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, বলছি না তাড়াতাড়ি উঠলে সব কিছু তাড়াতাড়ি হয়, তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। 1:45 বাজে, বেশ ভালো লাগছে। নিচের কাজ আছে যদিও, এখনও নিচের কাজ সব শেষ হয়নি, নিচের কাজ রয়েছে, যাব নিচে, বিছানাটা তোলা আছে, ঘরটা ঝাড়পোছ করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর অনেক জামা কাপড় যেদিনকে কাচি সেদিনকে তো অনেক জামা কাপড় হয়ে যায়, ওইগুলো আমি এখানেই রেখে দিই, বসে বসে না গুছিয়ে নিই। মানে একসঙ্গে জামা কাপড় অনেক হয়ে গেলে এক জায়গায় টাল করে একদম বসে বসে পাট করে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিই। এখন ছেলের, বরের, আমার সব আলাদা আলাদা জামা কাপড়ের জায়গায়, এখন আর কোনো অসুবিধা হয় না, খুঁজে পেতেও অসুবিধা হয় না, আর গুছিয়ে রাখতেও অসুবিধা হয় না। তো এই যে মাঝে মাঝে উল্টে পাচ্ছি, আর ঢাকা দিয়ে দিলে তো চিকেন থেকে অনেক জল বেরিয়ে যায়। একটা সুবিধা আছে, জলটা বেরিয়ে গেলে কি চিকেনটা সেদ্ধ হয়ে যায়, তখন একটুখানি গ্যাস বাড়িয়ে দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিলেই ব্যাস, জলটা ফুটে গেলে চিকেনটা রেডি। আমি অনেক সময়
দিই, আবার অনেক সময় দিই না, যেমন আজকে দিইনি, ছিল না বলে, থাকলে দিই। আর একটু ঘি থাকলে অবশ্যই আমি ঘিটা দেওয়ার চেষ্টা করি, ঘিটা দিলে না মাংসের টেস্টটা খুব বেড়ে যায়। এই মুহূর্তে একটুখানি বৃষ্টিটা কমেছে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো, আমার রান্না বান্না সব মোটামুটি শেষ হয়ে গেছে। এইবার পরে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করব, স্নান টান করে কমপ্লিট হয়ে পুজো টুজো দিয়ে পরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। বাজে এখন 2:45 আর অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে বৃষ্টি থামার কোনো চান্স আছে বলে আমার মনে হচ্ছে না। আর এই যে আমি এতগুলো ফল প্রসাদ দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম, ফল প্রসাদ দিয়ে না, ঠাকুর খাওয়ার পর প্রসাদ হয়েছে, ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। মিষ্টি, কলা, মুসাম্বি লেবু, আনারস এই দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তো প্রসাদ দেবো সবাইকে। এখন আগে একটু খেয়ে নিই, আমরা একটু বলতে খেয়ে নিই, খিদে পেয়েছি। কেন বলো তো, নুন ওই শ্যামদার দোকান থেকে যে নুন নিয়েছিলাম, নুনটা ইয়ে ছিল, মোটা নুন, শ্যামদার দোকানে ছিল না, তাই জন্য টাটা নুন নিয়ে আসবো, তারপরে এটার মধ্যে ভরবো। এটা আমি দীঘা থেকে নিয়েছিলাম, দেখো কি সুন্দর, ইউজ করা হয় না এটা, এই যে কি সুন্দর, নুন রাখার জন্যই আমি নিয়েছিলাম। এই পাত্রগুলোতে নুন রাখলে খুব ভালো হয়, নুনগুলো না রসে না, রসে যায়। আজকে হচ্ছে আমাদের ফাটাফাটি রবিবার, প্রচণ্ড ভালো ভালো খাবার। এমা ও আচ্ছা, আমি হচ্ছে তেলটা টেনে নিয়েছি বোধ হয়। এই যে এই হচ্ছে আজকে আমাদের মেনু, দেখাও। কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ ভাজা, চিকেন, আর ইলিশ মাছের একদম গাটি কচু আলু দিয়ে এটা রসালো ঝোল, এটা প্রচণ্ড ফেভারিট আমার। লঙ্কা কোথায়? যেটা খুশি যেটা খুশি। এখানে এখন স্বর্গীয় অনুভূতি চলছে, এই যে ইলিশ মাছের তেল পাতে পড়ছে, সাথে গরম ভাত, কাঁচা লঙ্কা, একটা ইলিশ মাছের লেজা, আহা হা হা, স্বর্গীয় অনুভূতি। চলো আমরা এখন সেটাই মানে অনুভব করি। এই লঙ্কা খাও, ওই বাবা লঙ্কাটা পচে গেছে। চলো, যে যে খাবে সানডে দুপুরবেলা চলে এসো আমার বাড়ি। হ্যাঁ, এমন না যে দুপুরবেলা খেতে ডাকছি তোমাদের খেতে দিতে পারবো না, আমার কিন্তু এক গামলায় মাছের ঝোল আছে, কোনো অসুবিধা নেই, তোমাদেরকে খেতে দিতে পারবো, চলে আসো ভালোবেসে আমার বাড়ি। ঢাকা দিয়ে রাখো, ঢাকা দিয়ে রাখো। কি ভালো গো মাছটা, কি টেস্ট। কাটছিলাম তখনই বুঝতে পেরেছি যে মাছটা খুব ভালো হবে, খুব টাটকা ছিল, এরকম কান লাল মানে কানকোটা লাল ইলিশ খুব কম দেখা যায়, খুব ভালো মাছটা। একটা সলিড দাও 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 দাও। খেয়ে দেখতে পারতিস, রাতে খাবো বলেছি তো, এটা হচ্ছে বাঙালির হিট মেনু।
কে এখানে এখন আমাদের চা হচ্ছে, চা। আর এখানে হচ্ছে ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারি গরম। ফুটো হয়ে গেছে। ওপর থেকে ঠাকুরের বাসন কটা নামিয়ে নিতে পারো না? কি হবে, নিজের বাসন নিজে ভোগ করো। নামিয়ে নেবে কটা বাসন? তাহলে আবার কি, কটা বাসন নামিয়ে নেবে? না বলছো ফুটো হয়ে গেছে, নেই তাই বলছি। ভালো করেছো, ভালো করেছো, থাক। তো সারাদিনই তো বৃষ্টি হয়েছে, মোটামুটি বৃষ্টির ওয়েদার। এখন আমরা আর কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। বেজে গেছে 7:30 মতন মনে হচ্ছে, হ্যাঁ 7:15 বাজে। ছেলে পড়তে বসেছে, আর এদিকে নিচে এখন চা বানাবো, বানিয়ে সবাই মিলে খাবো আর বসে বসে গল্প করবো, ব্যাস। সানডেটা এইভাবেই কাটালাম। আর আর কিছু নেই। রাত্রেবেলা ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো, ব্যাস। এখন চা খাবো, খেয়ে সবাই মিলে বসে বসে মাদের ঘরে এখন সবাই মিলে বসে বসে গল্প করব, এটাই, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন বক বক করবো, কোথাও যাব না। বাড়ির বাইরে আর পা রাখবো না আজকে, বাইরে ঘরেই থাকবো। আর চলো চাটা করুক মা, আমি করবো, করছি, করে চাটা করে নিই, পরে আবার আসছি। এই পরিবারের লোকের সঙ্গে সময় কাটানো যে কতটা আনন্দের, কতটা মানে কি বলবো, কতটা আনন্দের, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো চলো আজকে আমরা এইভাবেই দিনটা কাটালাম। টাটা, গুড নাইট।